আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হলেন বেহেশতের সকল যুবকদের সর্দার। দর্শক, কুফার লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য চিঠিপত্র লিখে নিজেদের কাছে আহ্বান করেছিল এবং তাদের জানমাল দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহায়তা দেওয়ার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেছিল। কিন্তু পরে তারা বিশ্বাসঘাতকতা করে। তাদের এই বিশ্বাসঘাতকতাই হযরত মুসলিম ইবনে আকিল সহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আত্মীয় স্বজন সহযোগীদের শাহাদাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাদের এ বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার জন্য অধিকাংশ কুফাবাসী অত্যন্ত লজ্জিত ছিল। অনেকে সে ভুলের মাসুল দিতে আর সেই দুর্নাম ঘুচাতে চাইছিল। অনুতপ্ত সে লোকেরা হযরত সুলাইম ইবনে শারদের হাতে প্রতিজ্ঞা করল, আমরা হুসাইন হত্যার বদলা নেব। প্রথম দিকে তাদের সে প্রস্তাবের অনুকূলে হযরত সুলাইম ইবনে শারদের চতুর্পার্শ্বে বহু লোক জমা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের অধিকাংশ সরে পড়ে এবং একনিষ্ঠ লোকের সংখ্যা কমে যায়। তবে কম সংখ্যক এ লোকেরা কৃত সংকল্পে অটল থাকে। তারা সিদ্ধান্ত নিল সর্বপ্রথম সিরিয়ায় গিয়ে ইবনে জিয়াদের বিরুদ্ধে অভিযান চালাবে, এরপর অন্যান্যদের ব্যাপারে নিষ্পত্তি করা হবে। যথারীতি তারা ইবনে জিয়াদের মোকাবেলায় বেরিয়ে পড়ল। পথিমধ্যে কারবালায় এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির পাশে উপস্থিত হলো। সেখানে তারা অপেক্ষা করে কান্নাকাটি তওবা ইস্তেগফার করার পর তারা সিরিয়া অভিমুখে যাত্রা করল। সিরিয়ার কাছাকাছি তারা পৌঁছলে খবর পেয়ে ইবনে জিয়াদ 12,000 সৈন্য দিয়ে হাসিন ইবনে নুমাইরকে তাদের দমন করতে পাঠায়। সংক্ষিপ্ত কথায় যুদ্ধ হলো। আনহুর হত্যার বদলা নিতে বদ্ধপরিকল্প হলো। নিজেকে হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়ার খলিফা হিসেবে ঘোষণা দিয়ে সে বলল, আমাকে মুহাম্মদ ইবনে হানাফিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিতে নির্দেশ দিয়েছেন। বীর জনতা, আমাকে সহযোগিতা করুন। জনগণ তার কথার উপর আস্থা পোষণ না করে মুহাম্মদ বিন হানাফিয়ার কাছে তার সত্যতা জানতে চাইল। মুহাম্মদ বিন হানাফিয়া যদিও মুখতার সাকাফিকে ভালো মনে করতেন না, তথাপি তিনি বললেন, নিঃসন্দেহে হুসাইন খুনের বদলা নেওয়া আমাদের উপর ওয়াজিব। তার কথায় আশ্বস্ত হয়ে লোকেরা মুখতারের পতাকা তলে সমবেত হতে লাগলো, আর এ আন্দোলন ক্রমশ জোরদার হয়ে উঠল। ওই সময় হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবদুল্লাহ ইবনে মুতি কুফার শাসনকর্তা ছিলেন। তিনি এ আন্দোলন দমাতে বহু চেষ্টা করেছিলেন, এমনকি কয়েক দফা সংঘর্ষও হয়েছিল। প্রতিবারই গভর্নরের সৈন্যরা ব্যর্থ হচ্ছিল। অবশেষে শাসক ইবনে মুতি দুর্গের দরজা বন্ধ করে দিলেন এবং নিজের পরাজয় স্বীকার করে নিরাপত্তা চাইলেন। তাকে নিরাপত্তা দেওয়া হলে তিনি বসরা চলে যান। আর এদিকে ইরাক, কুফা, খোরাসান এবং পার্শ্ববর্তী এলাকা ও অঞ্চলসমূহ মুখতার সাকাফির ক্ষমতা প্রতিষ্ঠা পায় এবং সকল সরকারি কোষাগার তার দখলে চলে আসে। এভাবে সে নিজেকে শাসক হিসেবে ঘোষণা দেয়, তবে সাধারণ জনগণের সাথে উত্তম ব্যবহার, সৌজন্যমূলক আচরণ করতে থাকে আর নিজেকে খলিফা মাহদি তথা সঠিক খেলাফতের দাবিদার বলে প্রচার করে। সে প্রজা সাধারণকে বলল, আমাকে ওইসব লোকের সন্ধান দিন যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে গিয়েছিল অথবা তার হত্যাকাণ্ডে খুশি মনে সমর্থন জানাতো। মানুষ তখন জানাতে শুরু করলো, আর মুখতার তাদের হত্যা করা, ছুলিতে চড়ানো ইত্যাদি শুরু করে। সে আসলে মুখতার তাকে জিজ্ঞেস করলো, তোমার বাপ কোথায়? সে বলল, ঘরে আছে। মুখতার বলল, এখন রায়, এর হুকুমত ছেড়ে ঘরে বসে আছে কেন? হযরত হুসাইনের শাহাদাতের সময় ঘরে বসে থাকেনি কেন? পরে তার দেহরক্ষী আবু উমরাকে পাঠিয়ে বলল, ইবনে সাদকে কতল করে তার মাথা কেটে নিয়ে এসো। নির্দেশ পেয়ে সে গেল আর ইবনে সাদকে কতল করে তার মাথাটি কেটে লুকিয়ে নিয়ে এসে মুখতারের সামনে রাখল।
মুখতার হাফসকে জিজ্ঞেস করলো, এটা কার মাথা, চিনতে পারছো? সে ইন্না লিল্লাহ পরে বলল, হ্যাঁ, এটা আমার বাবার। এখন আমারও আর বেঁচে থাকার কোনো আনন্দ নেই। মুখতার বলল, সত্যি বলছো? হুকুম দিল, একেও শেষ করে দাও। সাথে সাথে তারও শিরোচ্ছেদ হলো। মুখতার বলল, আমরের মাথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের বদলায়, আর হাফসের মাথা আলী ইবনে হুসাইনের শির মুবারকের বিনিময়ে। যদিও এ দুজনের বরাবর কিছুতেই হতে পারে না, খোদার কসম, যদি আমি কুরাইশের 1/3ও কতল করে দেই, তবুও সবাই মিলেও ইমাম হুসাইনের 1 আঙ্গুলেরও বদলা হতে পারে না। মুখতার এ দুটি মাথা হজরত মুহাম্মদ হানাফিয়ার কাছে পাঠিয়ে দিল, আর সাথে লিখে পাঠালো, আমি যাকে যাকে পেরেছি কতল করে দিয়েছি। যারা বাকি রয়ে গেল তারাও আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। যতদিন না আমি তাদের নাপাক অস্তিত্ব থেকে পৃথিবীকে পাক করব, ততদিন তাদের খোঁজ করা থেকে বিরত হব না। ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইবনে সাদের উদ্দেশ্যে বললেন, ওই সময় তোমার কি অবস্থা হবে যখন তুমি এমন এক স্থানে দাঁড়ানো থাকবে যেখানে তোমাকে জান্নাত ও দোজখ থেকে একটি বেছে নিতে বলা হবে, আর তুমি দোজখ বেছে নিবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন হজরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। এমন সময় তার এক গোলাম আসলো, তার 2 গোড়ালি বেয়ে রক্ত বইছে। হজরত সাদ তাকে জিজ্ঞেস করলেন, তোমার এ অবস্থা করল কি? সে বলল, আপনার ছেলে আমর। তখন তিনি বললেন, হে আল্লাহ, তুমি তাকে কতল করো, তার রক্ত বইয়ে দাও। হজরত সাদের দোয়া কবুল ছিল। খলিদ বিন ইয়াজিদ এমনই এক হতভাগ্য যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে পবিত্র দেহ থেকে শির বিচ্ছিন্ন করে নিয়েছিল। এই বদভক্তকে গ্রেফতার করার জন্য মুখতার সাকাফি ইবনে হানি এবং নিজের দেহরক্ষী আবু উমামাকে কিছু সিপাহী সহ পাঠিয়েছিল। তারা এসে খলির বাড়ি ঘেরাও করল। খলি টের পেয়ে বাড়ির ভেতরের এক কোণে গিয়ে লুকিয়ে স্ত্রীকে বলল, জিজ্ঞেস করলে তুমি জানো না বলবে। মুয়াজ আবু উমামাকে বলল, তুমি ডাকো। ডাক শুনে খলির স্ত্রী বেরিয়ে আসলো। তারা বলল, তোমার স্বামী কোথায়? সে মুখে অবশ্য বলল, আমি তো জানি না সে কোথায়, কিন্তু হাতের ইশারায় তাদেরকে সে জায়গা দেখিয়ে দিল যেখানে খলি লুকিয়েছিল। তারা সেখানে গিয়ে উপস্থিত হলো আর তাকে গ্রেফতার করে মুখতারের কাছে নিয়ে আসলো। মুখতার তাকে হত্যা করে পুড়িয়ে ফেলার নির্দেশ দিল। তাকে প্রথমে কতল করা হলো, পরে জ্বালিয়ে দেওয়া হলো। শিমার জিল জওশন মুসলিম ইবনে আবদুল্লাহ আদ-দাবারির বর্ণনা, আমি শিমার জিল জওশনের সহযাত্রী হয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে কুফা থেকে বের হলাম। মুখতারের গোলাম জারবি আমাদের পিছু ধাওয়া করে। আমরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ঘোড়া ছুটিয়ে দিলাম, কিন্তু জারবি আমাদের নাগালে পেয়ে গেল। আর সে এসেই শিমারের উপর উদ্গত হলো। শিমার তার আক্রমণ প্রতিহত করতে থাকলো। এক পর্যায়ে শিমার তাকে এমন আঘাত করে বসলো, তার কোমর ভেঙে গেল। যখন মুখতার ঘটনা জানতে পারল, তখন বলল, সে আমার সাথে পরামর্শ করলে আমি তাকে এভাবে শিমারের উপর আক্রমণ করতে নির্দেশ দিতাম না। শিমার সেখান থেকে চলতে চলতে কুফা ও বসরার প্রায় মাঝামাঝি সমুদ্র উপকূলবর্তী এক গ্রাম কুলতানিয়ায় এসে পৌঁছে। ঘটনাচক্রে মুখতারের প্রতিরক্ষা প্রধান আবু উমরা কিছু সিপাহী নিয়ে পাহারা বসাতে একই গ্রামে এসেছিল। হঠাৎ ওই সিপাহী মজুরের হাতে শিমারের চিঠি দেখে তাকে জিজ্ঞেস করলো, শিমার এখন কোথায়? লোকটি তাকে শিমারের ঠিকানা জানিয়ে দিল। তখন সিপাহী তৎক্ষণাৎ এসে আবু উমরাকে বলে দিল, আর উমরা কাল বিলম্ব না করে সিপাহীদের সাথে নিয়ে শিমারের খোঁজে ছুটল। মাঝরাতে সবাই শিমারের উপর হুমড়ি খেয়ে পড়ল। সে উর্দি পোশাক, ঢাল, তলোয়ার কিছুই পরে নিতে পারল না। একটা ময়লা পুরনো চাদর গায়ে দিয়ে শুধু বর্ষা হাতে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই তাকবীর ধ্বনির সাথে দুষ্ট গ্রহকে কতল করেছেন। অতঃপর তার লাশটি অভুক্ত কুকুরদের সামনে ছুঁড়ে দেওয়া হলো। মুহাম্মদ ইবনে আম্মার বিন ইয়াসির হত্যাকারী আবদুল্লাহ ইবনে দনস হুসাইনের হত্যাকারীদের মধ্যে কিছু লোকের নাম মুখতারকে জানিয়ে দিল, যাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সাইদ ইবনুল নাজাল আল জুহানি, মালিক ইবনে নাসির আল বদি, আমত বিন মালেক আল মুহারেবিও ছিল। এরা কাদেসিয়ায় বাস করত। মুখতার তাদের সর্দার আবু নাসির মালিক বিন আমর আন নাহদিকে তাদের গ্রেফতার করতে পাঠালো। সে ওখানে পৌঁছে তাদের গ্রেফতার করে মুখতারের কাছে নিয়ে আসলো।
মুখতার তাদের উদ্দেশ্যে বলল, হে আল্লাহর দুশমনেরা, রাসূল ও রাসূলের বংশধরের দুশমনেরা, আমার সামনে হুসাইনের হক আদায় করে দাও। তোমরা এমন ব্যক্তিকে কতল করেছ যার উপর নামাজের মধ্যে দুরূদ পড়ার জন্য তোমরা নির্দেশিত। মুখতার বলল, তোমরা নিজ নবী দৌহিত্র ইমাম হুসাইনকে কি দয়া করেছিলে? তাকে ছেড়ে দিয়েছিলে? তাকে একটু পানি দিয়েছিলে? অতঃপর মুখতার মালেক আলবদিকে বলল, তুমি কি তার টুপি কেড়ে নিয়েছিলে? আব্দুল্লাহ বিন কামিল বলল, জি হ্যাঁ, সেই খুলে নিয়েছিল। মুখতার বলল, তার 2 হাত 2 পা কেটে ফেলো, যাতে এভাবে ছটফট করতে করতে সে মারা যায়। তার নির্দেশ পালন করা হলো। সে তরপাতে মারা গেল। বাকি দুজন মুখতারের নির্দেশে যথাক্রমে আব্দুল্লাহ বিন কামিল ও সার ইবনে আবু শারস কতল করে দিল। হাকিম বিন তোফায়েল এ ব্যক্তি কারবালায় হযরত আব্বাস আলামদারের পোশাক পরিচ্ছেদ অস্ত্র শস্ত্র দখল করেছিল। হযরত ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করে সে বলতো, আমার তীর উনার পায়জামায় লেগেছিল, যাতে তার কোনো ক্ষতি হয়নি। মুখতার তাকে গ্রেফতার করার জন্য আব্দুল্লাহ বিন কামিলকে পাঠালো। সে গিয়ে গ্রেফতার করে আনলো। সিপাহীরা তাকে একটি ঘরে নিয়ে গিয়ে বলল, তুমি ইবনে আলীর পোশাক খুলে নিয়েছিলে, আমরা তোমার পোশাক খুলে নিচ্ছি। এরপর তারা তার সব কাপড় খুলে নিয়ে দিগম্বর করে দিল। আবার বলল, তুমি হযরত হুসাইনকে তীর মেরেছিলে, এখন আমরা তোমাকে এই তীরের নিশানা বানাচ্ছি। এই বলে তীর মেরে মেরে তাকে শেষ করে দিল। সার আল হানাফি এসে আদির কাছে হুসাইনের কয়েকজন হত্যাকারীর সন্ধান জানালো। মুখতার তাদের গ্রেফতার করার জন্য আব্দুল্লাহ বিন কামিলকে পাঠালো। তাদের মধ্যে সে জিয়াদ ইবনে মালিক, ইমরান ইবনে খালেদ, আব্দুর রহমান ইবনে আবি খুশকারা আল বাজলি এবং আব্দুল্লাহ ইবনে কায়েস আল খাওয়ানিকে গ্রেফতার করে মুখতারের সামনে আনলো। মুখতার হুকুম দিল যে উন্মুক্ত বাজারে জনসম্মুখে নিয়ে এদের গর্দান উড়িয়ে দাও, আর তাদেরকে নির্দেশ মতোই মারা হয়েছিল। জায়েদ বিন রুকাদ হযরত মুসলিম ইবনে আকিলের পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুসলিমকে তীর মেরেছিল, যা তার পেশানি কপাল বরাবর গেঁথেছিল। তিনি কপাল বাঁচাতে যখন সেখানে হাত রেখেছিলেন, তখন তীর এমনভাবে বিদ্ধ হয়েছিল যে আর হাত সহ যুক্ত হয়ে গিয়েছিল, তা আর বিচ্ছিন্ন হয়নি। এ সময় তার পবিত্র মুখে উচ্চারিত হলো, হে আল্লাহ, যেভাবে এ দুশমনেরা আমাদের অপমান অপদস্থ করে খুন করল, তুমি তাদেরকেও সেভাবে লাঞ্ছনা দিয়ে কতল করো। তখন ওই জালিম আরেকটি তীর মেরেছিল, যা তার পেটে গেঁথে গিয়েছিল, আর তিনি শহীদ হয়ে গেলেন। মুখতার ওই বদভক্তকে গ্রেফতার করে আনার জন্য আব্দুল্লাহ ইবনে কামিলকে পাঠালো। ইবনে কামিল তার সঙ্গী বাহিনীকে নিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেলল। বদভক্ত জায়েদ অত্যন্ত সাহসী ছিল। তরবারি নিয়ে সে গোটা বাহিনীর মোকাবেলা করার জন্য বেরিয়ে পড়ল। সমবেত সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল। কামিল বলল, তাকে বর্ষা বা তলোয়ার দিয়ে নয়, বরং তীর ছুঁড়ে ও পাথর মেরে শেষ করে দাও। তখন তারা তার প্রতি তীর বর্ষণ, পাথর নিক্ষেপ করল, ফলে সে মাটিতে পড়ে গেল। ইবনে কামিল আগুন আনতে বলল, অবশেষে তাকে জ্বলন্ত আগুনে সোপর্দ করে দিল। আমর বিন সবি নরধম বলতো, আমি হুসাইনের সহযোগীদের তীর মেরে আহত করেছিলাম, কাউকে হত্যা করিনি। মুখতার মধ্যরাতে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রেরণ করে। সে ওই সময় নিজ ঘরের ছাদে বালিশের নিচে তলোয়ার রেখে গভীর নিদ্রায় অচেতন। পুলিশ চুপে চুপে ছাদে উঠে তাকে ঝপটে ধরল এবং তলোয়ারও ছিনিয়ে নিল। পুলিশ তাকে মুখতারের নিকট হাজির করল। মুখতার হুকুম দিল, তাকে সকাল পর্যন্ত বন্দী করে রাখো। সকাল হলে সাধারণের দরবার বসল। অনেক লোকের উপস্থিতিতে তাকে নিয়ে আসা হলো। জনাকীর্ণ দরবারে সে বলে উঠল, হে কাফেরের দল, কাফির দল, যদি আমার হাতে তলোয়ার হতো তবে তোমরা জানতে পারতে যে আমি ভীরু বা দুর্বল নই। এরপর সে তার নিকটে দাঁড়িয়ে থাকা ইবনে কামিলের চোখে ঘুষি মেরে দিল। ইবনে কামিল হেসে উঠে তার হাত পাকড়ে বলল, এই লোকটি বলে সে নাকি আলে মুহাম্মদ নবীজাদাদেরকে তীর বর্ষায় জখম করেছিল। এখন তার ব্যাপারে আপনি আমাদের হুকুম করুন। মুখতার বলল, তোমরা বর্ষাগুলো নাও, বর্ষার আঘাতেই ওকে জর্জরিত করো। তাকে বর্ষার আঘাতে ধ্বংস করা হলো। নিশ্চয়তার সাথে মুখতার বলল, হুসাইনের হত্যাকারীদের তন্ন তন্ন করে খুঁজে বের করো, কেননা যতক্ষণ আমি তাদের নাপাক অস্তিত্ব থেকে পৃথিবীকে, এ শহরকে পুত পবিত্র না করব, ততক্ষণ পর্যন্ত খানাপিনা আমার কাছে বিষাদ ঠেকবে।
মুখতারের এ আগ্রহ উদ্দীপনা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রতিশোধ গ্রহণের কারণে সর্বস্তরের বিশাল জনগোষ্ঠী তার প্রতি একাত্ম আস্থাবান হয়ে যায়। আমর বিন সাদ, সিমারজিল জওশন, খলিদ বিন ইয়াজিদ প্রভৃতির মতো হতভাগ্যদের শেষ করা হলে এখন মুখতারের মনোযোগ নরধম ইবনে জিয়াদের প্রতি নিবিদ্ধ হলো। কেননা কারবালার ঘটনার জন্য ইয়াজিদের পর সেই বেশি দায়ী ছিল। এ কম বখতের অস্তিত্ব তার জন্য অধিক খটকার বিষয় ছিল। যতক্ষণ তাকে শেষ করা না যায় কিভাবে তার স্বস্তি আসতে পারে। কাজেই সে শক্তিশালী ও দক্ষ যোদ্ধাদের এক বিশাল বহর সহকারে ইব্রাহিম বিন মালেক আশতারকে প্রেরণ করল। এদিকে তা জানতে পেরে ইবনে জিয়াদও বিশাল বাহিনী নিয়ে মোকাবেলায় অগ্রসর হল। মৌসল থেকে 5 ক্রোশ নদীর কিনারায় উভয় বাহিনীর তুমুল সংঘর্ষ হল। প্রচণ্ড যুদ্ধ শেষে ইবনে জিয়াদের বাহিনী পরাস্ত হল। পরাজিত বাহিনী ইবনে জিয়াদ সহ পলায়ন করল। ইব্রাহিম আশতার পিছু ধাওয়া করে তাকে মারার হুকুম দিল। ফলে ইবনে জিয়াদের বহু লোক মারা পড়ল। এ পর্যায়ে ওই দুর্বৃত্ত মারা পড়ল। ইব্রাহিম তার ধর থেকে মাথা কেটে নিল এবং লাশ জ্বালিয়ে দিল। যখন ইবনে জিয়াদের মুন্ডু কুফায় আনা হলো তখন মুখতার খোলা দরবার ডেকে ইবনে জিয়াদের মাথা সেখানে নিয়ে আসার হুকুম দিল। যখন মাথাটি দরবারে আনা হলো তখন ঘটনাক্রমে দিনটি ছিল 67 হিজরির 10 মুহররম। মুখতার কুফাবাসীদের উদ্দেশ্যে বলল, দেখো, আজ থেকে 6 বছর আগে এই দিনেই এই জায়গায় এই বদবখতের সামনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক আনা হয়েছিল। আর আজ এই লোকের মাথা আমার সামনে রাখা। আমি হুসাইনের রক্তের বদলা নিতে কোনো কার্পণ্য করিনি। বাস্তবিক মুখতার সুহাদায়ে কারবালার পবিত্র রক্তের উত্তম বদলা নিয়েছিল। আহলে বাইতের সহস্র দুশমনদের সে খড়গ তলে নিয়েছে। খুঁজে খুঁজে ধরে এনে তাদের জাহান্নামে পাঠিয়েছে। কারো কোনো খাতির তোয়াক্কা সে করেনি। এমনকি অভিশপ্ত সীমার এক বর্ণনা মতে তার ভগ্নিপতি ছিল। সীমারের পুত্র সম্পর্কে ভাগ্নে হলেও সে তার গর্দান মারার হুকুম দিয়েছিল। যখন সে আপত্তি তুলেছিল যে আমি তো কারবালার কোনো ঘটনায় জড়িত ছিলাম না, আমার কি অপরাধ, তখন মুখতার বলেছিল, তুমি নিশ্চয়ই জড়িত ছিলে না, তবে তোমার বাবা হুসাইনকে কতল করেছিল বলে বড় গর্ব করে বেড়াতে। মুখতারের নবুয়ত দাবি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের ব্যাপারে মুখতার যে অতুজ্জ্বল কীর্তি স্থাপন করেছিল, পরিতাপের বিষয়, সে ওই মহাপুণ্যের সঞ্চয়টা নিজের জন্য ধরে রাখতে পারল না। নিয়তির দুর্ভাগ্যজনক পরিণতি তাকে গ্রাস করল। সে নবুয়তের দাবি করে বসে বলল, আমার নিকট জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন, আর আমার অভ্যন্তরে স্বয়ং আল্লাহ তাআলা প্রবিষ্ট হয়েছেন। নাউযুবিল্লাহ। তার এ জঘন্যতম মিথ্যাচারের সংবাদ ভূত ভবিষ্যতজ্ঞ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দিয়ে দিয়েছিলেন। সায়াকুলু ফি সাকিফিন কাজ্জাবুন ওয়া মুবিরুন। অচিরেই সাকিফ এর মধ্যে এক জঘন্য মিথ্যাচারী ও ধ্বংসকারীর উদ্ভব ঘটবে। তিরমিজি শরীফের এই হাদিসে একটি অধ্যায় রচিত আছে। সহিহ মুসলিম শরীফেও হাদিস রয়েছে। হাদিস ব্যাখ্যাকারকগণ এ কথার উপর ঐক্যমত পোষণ করছেন, সাকিফ এর কাজ্জাবুন বা মিথ্যুক বলতে মুখতার সাকাফি, আর মুবির বা ধ্বংসকারী বলতে হাজ্জাজ বিন ইউসুফকে বোঝানো হয়েছে। হযরত আবু বকর বিন সাহেবা বলেন, কেউ এসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিল, মুখতার বলছে তার উপর নাকি ওহী অবতীর্ণ হচ্ছে। তখন তিনি বললেন, ঠিকই বলেছে। তারপর তিনি এই আয়াত পড়লেন, অর্থাৎ শয়তানেরা নিশ্চয়ই একে অপরের প্রতি ওহী প্রচারণা করে থাকে। ঈসা ইবনে দিনার বলেন, হযরত ইমাম মুহাম্মদ বাকের আবু জাফরকে মুখতার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, আমি আমার পিতা হযরত আলী ইবনে হুসাইন জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি বাইতুল্লাহ শরীফের দরজায় দাঁড়িয়ে মুখতারকে লানত দিচ্ছেন। তখন এক ব্যক্তি বলল, আমাকে আল্লাহ তাআলা আপনার জন্য উৎসর্গ করুন। আপনি ওই ব্যক্তিকে লানত করছেন যিনি আপনাদের প্রতিশোধ ব্যাপারে নিহত হয়েছেন। তিনি বললেন, ইন্নাহু কাজ্জাবুন ইউকাজ্জিবু আলাইহি ওয়া আলা রাসূলিহি। নিঃসন্দেহে সে জঘন্য মিথ্যাচারী, আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যা আরোপ করেছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর খেলাফতের আমলে জঘন্য মিথ্যাচারী মুখতার আত্মপ্রকাশ করে।
সে নবুয়তের দাবি করে বসে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করে পাঠান। ৬৭ হিজরি সনে এ যুদ্ধে মুখতারের বিরুদ্ধে ইবনে জুবাইর জয়লাভ করেন এবং অভিশপ্ত ভণ্ড নবীকে কতল করেন। কোনো এক কবি বলেন, সাগরকুলের আভাস পেলেই উঠবে না কো হেসে, কতই তরি ডুবলো কিনা তীরের কাছেই এসে। কেউ কেউ যখন এ জাতীয় কথা শুনেন বা পড়েন, তখন অনেকে হতবুদ্ধি হয়ে ভাবেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে স্বীয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের দুশমনদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বেছে নিয়েছেন, সে পথভ্রষ্ট, মিথ্যুক কিংবা অভিশপ্ত হয় কি করে? প্রশ্ন জাগে, অভিশপ্ত মিথ্যাচারীরাও কি এমন শানদার পুণ্যধর্মী কার্যকলাপ সম্পাদনের সামর্থ্য হয়? এ সংশয়ের উত্তর হচ্ছে, এমন হওয়াটা শরীয়তের দৃষ্টিতে কিংবা যুক্তির নিরিখে কোনোভাবেই অসম্ভব নয়। যেমন ধরা যায়, শয়তান ইবলিসের কথা, কত বড় সাধক, উপাসক, আলিম, বুজুর্গই না ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে অভিশপ্ত হয়ে গেল। বালআম ইবনে বাউরের ঘটনাও উদাহরণযোগ্য। কেমন মোহযুক্ত ইবাদতকারী, দোয়া কবুল হওয়া ব্যক্তিত্ব ছিলেন, পরিণতিতে লাঞ্ছনার গহ্বরে নিমজ্জিত হয়ে গেল। এভাবে বহু লোক এমন আছে যারা অনেক বড় বড় পুণ্যময় কাজ সম্পাদন করে পরবর্তীতে নিয়তির নির্মম পরিহাসের শিকার হয়ে বরবাদ হয়ে গেছে। যতটুকু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করার প্রতিশোধের সাথে সে সম্পৃক্ত, সে বিষয়ে আল্লাহ তাআলা স্বীয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী ফরমায়েছেন যে, মাহবুব, আমি হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়ার হত্যার বদলায় ৭০,০০০ শেষ করেছিলাম, আর আপনার শাহজাদা ইমাম হুসাইন এর শাহাদাতের বদলায় আর দ্বিগুণ কতল করব। ইতিহাস সাক্ষী আছে, হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। তার প্রতিশোধ নিতে আল্লাহ তাআলা বখত নসরের মতো পাপিষ্ঠ সৃষ্টির ঘৃণ্যতম ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন। সে পরবর্তীতে খোদাই দাবি করেছিল। তেমনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনার বদলা নিতে আল্লাহ তাআলা মুখতার সাকাফির মতো মিথ্যাচারে নিকৃষ্টতম ব্যক্তিকে নিযুক্ত করে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আর এভাবে আমি জালিমদের মন্দ কার্যকলাপের প্রতিদানে একের উপর অন্যকে ক্ষমতাবান করে দেই, অর্থাৎ অত্যাচারীদের উপর নিযুক্ত করি। একদল জালিমদের দিয়ে অন্য জালিমদের পতন ঘটিয়ে লাঞ্ছিত অপদস্থ করে থাকি। এমন কোনো হাত বা শক্তি নেই যার উপর আল্লাহর হাত বা শক্তি থাকে না। সব শক্তির উপর আল্লাহর শক্তি বিজয়ী। আর এমন কোনো অত্যাচারী নেই যাকে আল্লাহ অন্য অত্যাচারে দিয়ে শায়েস্তা না করান। হুজুর সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কখনো বদকার পাপী লোকের মাধ্যমে এই দ্বীন ইসলামকে সাহায্য